আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার দেশ এবং দেশের বাইরে সকল প্রাণপ্রিয় বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরের সকল বন্ধুদের প্রতি আমার রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই কেমন আছেন জানাবেন। এই যে আপনারা দেখতেছেন আমি ছাদের কাজ করতেছি, এমন এই যে আমার সিঁড়ি, এটা হলো আমার সিঁড়ি। আজকে আমি সিঁড়ি করতেছি। এই সিঁড়িটা আগামীকালকে ছাদ ঢালাই হবে। তো আসুন আপনাদেরকে ছাদটাও আমি দেখাই। আর আমার সিঁড়িটা বাঁধছি আমি সকাল পর্যন্ত থেকে। আমার সিঁড়িটা বাঁধা কেমন হলো আশা করি আপনারা জানাবেন। এই হলো ছাদের অবস্থা। এই যে আমাদের এক কর্মকর্তা বসে আছেন, এই যে আরও লোক কাজ করতেছেন। আমার প্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধুরা সবাই একসাথে আমরা মিলে জিলে একসাথে কাজ করতেছি। তো এই যে দেখতেছেন এক ভাইয়ে আমার ছাদের ব্লক দিতেছে, আরেক ভাইয়ে ছাদের লেবেল করতেছে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোথাও না কোথাও ভালো লেগে যাবে। আর যখন ভালো লাগবে, আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা লাইক দিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমার ছোট চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। আমার ছোট চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আমার আইডিতে যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন, প্রত্যেককে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছাবে। তো আপনাদের সকলের প্রতি আমার রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তো সবাই কেমন আছেন আশা করি জানাবেন। আপনারা আমার ভিডিওটি ফুল দেখতে থাকুন, দেখতে দেখতে কোথাও না কোথাও ভালো লেগে যাবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি সবাই সাথে থাকবেন। যে আপনারা দেখতেছেন কত সুন্দর করে রডগুলা বাঁধছি, কত সুন্দর করে সিঁড়ি রডগুলা সাজিয়েছি। তো আসলে এই সিঁড়ি রডগুলা সাজান আপনারা প্রত্যেকে যারা সিঁড়ি করবেন এরকম সুন্দর করে রড সাজিয়ে নেবেন, সুন্দর করে দেখে শুনে ছাদের কাজ করবেন, যেন কোথাও না কোনো ভুল থাকে। যদি কোনো ভুল থাকে বোঝেন তো এটা শূন্যের উপরে বসে থাকে। যদি কোথাও না কোথায় বেশ কম হয় তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। তো আপনারা যে কাজে করবেন সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক মতন দিয়ে সুন্দরভাবে কাজ করবেন, যেন মালিকেরও ক্ষতি না হয়, আপনাদেরও ক্ষতি না হয়। তো একটু সময় বেশি গেলেও সব কিছু ঠিকঠাক মতন দিয়ে তারপরে কাজ করবেন, যেন বিল্ডিংটা শক্ত হয় এবং মজবুত হয়, ভবিষ্যতে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনাদেরকে। সেই জন্যে আমি সচেতন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।